শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকালে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি। আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠেছি পুরো 5টার সময়, মানে ঘুম থেকে উঠে দেখি কেউই ওঠেনি। ঘুম থেকে উঠে একটুখানি রাস্তায় হাঁটা চলা করছিলাম। তারপরে মেয়েকে ঘুম থেকে তুলে ব্রাশ করালাম। ওই যে স্কুলে নতুন নিয়ম চালু হয়েছে, 6:30টার মধ্যে স্কুলে ঢুকতে হবে। এই জন্য ভোরবেলা কিছুতেই ঘুমিয়ে থাকতে পারি না। মাথার মধ্যে তো একটা কথাই ঘুরতে থাকে যে মেয়েকে ঠিক টাইম মতো রেডি করতে হবে। আর যেদিন একটুখানি ঘুম থেকে উঠতে এদিক সেদিক হয়ে যায়, 5-10 মিনিট এদিক ওদিক হলে সেদিন হয় মেয়েকে সকালের খাবারটা খাওয়াতে পারি না, নয় টিফিন দিতে পারি না, এই রকম একটা হয়ে যায়। ওই জন্য আজকে অনেক ভোরে উঠেছি আর ভোরে উঠে আগে মেয়েকে ব্রাশ করিয়েছি। আর তোমরা তো সব সময় দেখো আগে মেয়েকে বাসি বিছানায় ঘুম থেকে তুলে রেডি সেডি করিয়ে তারপরে বাইরে বার করিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে খাইয়ে দিয়ে স্কুলে পাঠাই। কিন্তু আজকে আগে উঠেছি বলে ওকে ব্রাশ করিয়ে একটুখানি ঘোরাচ্ছিলাম। তারপরে এখন ঘরে নিয়ে এসে ওকে রেডি করছি। ফুল ড্রেসটা কিন্তু আমার সুন্দর করে পরানো হয়ে গেছে, মোটামুটি প্রায় রেডি বলতে গেলে। এখন শুধু চুল বাঁধাটা লাগবে, ও চুলটা বেঁধে দেবো। আজকে অনেক দিন পর বলছে মা আমার চুলটা দুদিক করে বেঁধে দাও। অনেক দিন পরে বায়না করছে বলে আমি দুদিক করে বেঁধে দিচ্ছি। আসলে দুদিকে বাঁধতে আমার একদমই ভালো লাগে না। পেছনে গুছিয়ে বেঁধে দিলে মনে হয় চুলটা যেন বাঁধাটা ভালো হয় আর মুখটা দেখতে ভালো লাগে। দুদিকে বাঁধলে যেন কেমন একটা দেখায়। কিন্তু মেয়ের আবদার, এই জন্য আজকে দুদিকেই ও চুলটা বেঁধে দেবো। আর তোমাদের দাদাভাইকে দেখো সুন্দর করে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। আর কালকের ভিডিও যারা তোমরা দেখেছোই তো, যে আমার শ্বশুর শাশুড়ি বাড়ি নেই, বড় ননদের বাড়ি গেছে, ওদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, ওই জন্যই গেছে। কালকে চলে আসবে বলেছিল সন্ধেবেলা, কিন্তু কালকে আসতে পারেনি, আসতে দেয়নি, ওই জন্য আজকে আসার কথা আছে। তবে এখনও আসেনি, সবে তো সকাল হলো, এখনও আসেনি। আর বাড়ি পুরো ফাঁকা, আমি, মেয়ে আর তোমাদের দাদা, এই তিনজনাই আছি। ওই জন্য কি বলতো, তোমাদের দাদা বেশ আরাম করে ঘুমাচ্ছে। বাবা থাকলে হয়তো একটু বলতো যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দোকান যেতে, যেহেতু বাড়িতে কেউ নেই সে কিন্তু আরাম করে ঘুমোচ্ছে। আর আমি তো সকালের কোনো কাজকর্মতে হাত দিইনি, ঘুম থেকে উঠেই মেয়েকে নিয়ে পড়েছি, কারণ মেয়েকে টাইম মতো রেডি করতে হবে, এই জন্যই। তো ওকে তো মোটামুটি রেডি সেডি করে দিয়েছি। রেডি সেডি করে এখন ওর জন্য একটা ডিম ভাজতে আসলাম। গতকাল রাতে তোমাদের দাদাভাই আসার সময় ওর জন্য 2টো ডিম নিয়ে এসছে। আর ম্যাগি চাউমিন ওগুলো এখন নিয়ে আসছে না, আগে নিয়ে আসতো কিন্তু এখন একদমই নিয়ে আসছে না। কারণ কি, ম্যাগি চাউমিন না সব সময় দেওয়া ভালো নয় আর খাওয়াটাও ভালো নয়। আমি সব সময় মনে করি কি, ভাত মুড়ি খেলে বাচ্চার শরীর ভালো থাকবে, এটা আমার পার্সোনালি মনে হয়। ওই জন্যই কালকে আসার সময় দোকান থেকে 2টো ডিম নিয়ে এসছে। আর আমার মেয়ে ডিম ভাজাটা খুব ভালো খায়, এই জন্য ডিমটাই ভেজে দিচ্ছে। আর ডিম সবথেকে অল্প সময়ের মধ্যে পুষ্টিকর খাদ্য যাকে বলে, একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি ডিম ভাজাটা হয়ে যায়। আর ওর স্কুলের ব্যাগও গুছিয়ে দিয়েছি, আর টিফিনে মুড়িও সাজিয়ে দিয়েছি। শুধু খালি ডিম ভাজাটা হলেই কৌটোর মধ্যে ভরে দেবো। তো ডিম ভাজাটা হয়ে গেছে, এখন দেখো এই যে কৌটোর মধ্যে ভরে দিলাম। আর সকালবেলা মেয়ে কিছু খেলো না, কারণ ওই যে ওর বাপির পকেট থেকে একটা চকলেট বেরিয়েছিল, ওই চকলেটটাই খেয়েছে। আর কালকে রাতে একটুখানি আমাদের সঙ্গে খেয়েছিল অনেক রাত করে, এই জন্য মনে হয় খিদে পায়নি। তো অনেক করে জোর করছিলাম, বলছে খাবো না। আর আমি যেহেতু অনেকটা মুড়ি দিয়েছি, বলছে যদি খিদে পায় আমি গাড়িতে যেতে যেতে খেয়ে নেবো, ওই জন্য আর জোর করিনি। তো মোটামুটি রেডি হয়ে গেছে। আর এখন দেখো মোজাটা নিজেই পরছে, বললো কি মোজাটাও নিজেই পরবে। আর জুতোটা পরার সময় আমাকে বারবার বলছিল যে দেখো মা আমার জুতোটা ছোট হয়ে গেছে, এবার একটা নতুন জুতো কিনতে হবে। জুতো ওর একটা কিনে দিয়েছে, তবে নিজে পছন্দ করে নিয়েছে, গোলাপি রঙের জুতো নিয়েছে। এবার কালো রঙের জুতোটা হলে স্কুলে পরে যেতে পারতো, যেহেতু গোলাপি রঙের জুতো নিয়েছে ওই জন্য পরে যেতে পারছে না। তো যাই হোক, মেয়ে আমার এখন পুরোপুরি রেডি।
আমাকে একটুখানি আজকে এগিয়ে দিয়ে আসতে বলছে, জানি না কেন, তবে ওকে একটুখানি এগাতে নিয়ে যাচ্ছি। কিন্তু দেখো ওর হাত পায়ে একটুও মানে স্থির নেই, রাস্তায় যেতে যেতে একবার এদিকে উঠে পড়ছে, একবার ওদিকে ঢুকে যাচ্ছে। তো যাই হোক মেয়েকে টাটা করে দিলাম, মানে গোটাটা যায়নি, আমাদের ঘরের শেষ একটা কোনায় দাঁড়িয়ে ওকে টাটা করে দিলাম, ও বেরিয়ে গেল। আর ও বেরিয়ে যাওয়ার পর এখন এই যে ঘরে আসলাম, এবার ঘরের সংসারের সমস্ত কাজকর্ম করব। অনেক দিন ধরে এই আলুগুলো এখানে ঢালা রয়েছে, কারণ এখানে অনেকটা আলু ছিল, এখন তো কমে গেছে। একবার তোমাদের দাদাভাই হচ্ছে ছোট ছোট করে 1 বস্তা আলু নিয়ে এসেছিলো, সেগুলো প্রায় কেজি 5-7 নষ্ট হয়েছে। আর পরের বারে কম করে নিয়ে এসেছিলো, 1 বস্তা নিয়ে আসবে বলছিল, বকা দিতে কম করে নিয়ে এসেছে, 15-20 কেজি মতো নিয়ে এসেছিলো। তবে এই আলুগুলো একটু বড় বড় আছে, তো মোটামুটি এতদিন খাওয়া হয়েছে। এবার আলুর পরিমাণটা কমেছে দেখে জায়গাটা কেমন যেন একটা লাগছিল। আমি ভাবলাম জায়গাটাকে একটু পরিষ্কার করে দিই আর আলুগুলো একটুখানি গুছিয়ে রাখি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের রান্নাঘরটা কেমন ভিজে স্যাঁতসেঁতে, আর যার কারণে আলুগুলো যে এখানে বেছানো রয়েছে না, আলুগুলো বেশিরভাগ দেখছি কি পচে নষ্ট হয়ে যাচ্ছে, আর এখান থেকে ভীষণ পরিমাণে একটা বাজে গন্ধ ছড়াচ্ছে, যার কারণে ভালো ভালো দেখে আলুগুলো সব ঢুকিয়ে দিচ্ছি। আর দেখো যেগুলো আলাদা এক সাইডে সরিয়ে রাখছি সেই আলুগুলো কিন্তু পচে গেছে। মাঝখানে মানে এতগুলো আলুর মধ্যে 3টে না 4টে মতো আলু মানে নষ্ট হয়ে গেছে, পচা বেরিয়েছে। কিন্তু এই 3-4টে আলু এত দুর্গন্ধ ছড়াচ্ছিল, পুরো মাথা খারাপ হয়ে যাবে। তো আলুগুলো গুছিয়ে রেখে দিলাম, আর সবজির ঝুড়িটাও ভালো করে গুছিয়ে রাখলাম। তারপরে দেখো যে কাঠগুলো দিয়ে আলুগুলো ঘিরা ছিল, কাঠগুলো বাইরে বার করে দিলাম, এখন ঝাঁটা দিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর এখনও দেখো এঁঠো বাসন বাইরে বার করিনি, মানে ঝাঁটটা দেওয়ার পর তারপরে হচ্ছে এঁঠো বাসন বার করব। আর তারপরে এই জায়গাটা পুরোটা ভালো করে পরিষ্কার করে লেপে নেব। এঁঠো বাসনগুলো পুকুর জলে ডুবিয়ে রেখে এই যে একটুখানি কাদা মাটি জল করে নিয়ে এসেছি। আর আজকে একটুখানি কাদা মিশিয়েছি, কারণ কি এই জায়গাটা পুরো না গর্ত মতো হয়ে গেছে। এতদিন যে আলু রাখা ছিল, ইঁদুর গর্ত করেছে নাকি এমনি গর্ত হয়ে গেছে সেটা বুঝতে পারছি না, পুরো মাটিটা ফেটে গেছে, যার কারণে একটুখানি মাটি দিয়ে জায়গাটা ভালো করে পরিষ্কার করে এখন লিপে নিচ্ছি। তারপরে পুরো জায়গাটা সুন্দর করে নেতা দেব। আর তোমাদের দাদাভাই কিন্তু ওদিকে উঠে পড়েছে। আর আজকে জানো তো তোমাদের দাদাভাইয়ের কলকাতা যাওয়ার কথা আছে, মানে বাবা মা সকাল সকাল বলেছে বাড়ি ঢুকবে, তাড়াতাড়ি চলে আসবে, কারণ ওরা আসলে মানে বাবা দোকানে থাকবে, তারপর তোমাদের দাদাভাই কলকাতা যাবে। ওই জন্য ও এতক্ষণ ধরে ঘুমোচ্ছিল, মানে আজকে পুরো স্নান টান সেরে তারপরে হচ্ছে বেরাবে। খাওয়ার কথা বললাম, বলছে কিছু খাবো না, এমনিই যাব, মানে স্নান টান সেরেই যাবে, প্রত্যেকবারে যেমন যায় আর কি। আর যেদিন আমি খুব জোর করি নেহাত সেদিনই খেয়ে যায়, নাহলে বেশিরভাগ সময় জল নাহলে শরবত এইটুকু খেয়েই বাড়ি থেকে বেরিয়ে যায়, তারপর রাস্তায় গিয়ে খায়। ওই জন্য আর কোনো মানে চাপ নেই। আমি ভাবছিলাম কি যদি খেয়ে যেত তাহলে একটুখানি ডিম ভাজা করে দিতাম, কারণ আরও একটা ডিম রয়েছে, ওই ডিমটা ভেজে দিতাম, খেয়ে যেত। কিন্তু যখন বলছে খাবে না, তাই আমার আস্তে আস্তে সংসারের কাজগুলো করছি। ও এখন উঠে ব্রাশ করছে, স্নান করছে, স্নান করে বেরালে ওকে একটু হাতে হাতে জিনিসপত্র এগিয়ে দিতে হবে, তারপরে মোটামুটি আমার এদিকের কাজকর্ম শেষ। তারপরে ওদিকে আস্তে আস্তে ঘরের সংসারের সমস্ত কাজকর্মগুলোও করব। তো যাই হোক চলো ঝটপট করে কাজগুলো এক এক করে সেরে নিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। দেখো মা কিন্তু বোনের বাড়ি থেকে বাড়ি চলে এসছে, আর এখন কি দেখছে বলো তো, সেই যে পয়লা বৈশাখে শাশুড়ি মা আমাদের 3জনকে 3টে শাড়ি দিয়েছিল, ওগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। শাড়িটার নাম ছিল সম্ভবত মঙ্গলকারী, আমি একটা নিয়েছি, আমার 2 ননদ 2টো নিয়েছে, মানে সে একটা ও একটা। আমাদের 3জনেরই শাড়ি একই রকম, শুধু কালারগুলো আলাদা করা। আর আমরা 3জনেই একসঙ্গে একই রকম ব্লাউজ কাটিয়েছি। আমার শাড়িটা আলমারিতে আছে, ও 2 বোনেরটা আমার কাছে ছিল। শাশুড়ি মা আসতে আমি বার করে দিলাম, কারণ গতকালকে মানে টেলার এসেছিলো, এসে দিয়ে গেল আমাদের ব্লাউজ শাড়িগুলো সেলাই করে দিয়ে গেল। তো শাশুড়ি মা তো বাড়ি ছিল না, তাই দিতে পারছিলাম না, বাড়ি আসতে আমি দিলাম। আর ব্লাউজগুলো খুলে দেখছে আর বলছে যে কত টাকা কী নিল এইসব জিজ্ঞেস করছিল। আর এদিকে আমার স্নান হয়ে গেছে, স্নান টান সেরে এই যে এখন সবজি কাটতে বসেছি। আর আমি সবজি কাটছি, আর শাশুড়ি মা হচ্ছে শাড়িগুলো সুন্দর করে গুছিয়ে ভাঁজ করছে। বলছে আমার কয়েকদিন পর ননদের বাড়ি যাওয়ার কথা আছে, আমি গেলে বলছে সঙ্গে করে শাড়িটা নিয়ে যাও, কারণ ওরা জামাই ষষ্ঠীতে যখন আসবে পরে আসবে। আমি বলছি ঠিক আছে। তো আজকে নিরামিষ রান্না হবে, মানে মাছ রান্না হবে না। মা বলছিল কি শোল মাছটা মারতে, কিন্তু শোল মাছটা মারবো না, এই কারণে আজকে তোমাদের দাদাভাই বাড়ি থাকবে না,
এই কারণেই শোল মাছটা মারবো না। একটা শোল মাছই রয়েছে, ওটা খাওয়া হয়ে গেলে মোটামুটি পুকুরের মাছ খাওয়ার গল্প শেষ। তারপরে মাছ কিনতে হবে, খেতে হবে। তো ঢ্যাঁড়স বার করেছি, ঢ্যাঁড়সের তরকারি হবে। আর ওই যে আলু, পটল আর ফ্রিজে ডিম রয়েছে, ডিম দিয়ে একটুখানি ঝোল করব। তো যাই হোক, চলো আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করব। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সবাইকে নিয়ে খুশিতে থাকো। চলো সবাইকে আজকের মতো টাটা, বাই বাই।